নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানাবো আলুর পরোটা। তার জন্য নিয়েছি 3টি সেদ্ধ করা আলু, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, গোটা জিরে, হিং, নুন আর ভাজা মশলা গুঁড়ো। আলুগুলোকে আমি গ্রেটারে করে গ্রেট করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো। প্রথমে দেবো হিং, তারপরে দেবো গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার দেবো লঙ্কা, আদা। গ্যাসটা লো টু মিডিয়ামে থাকবে এখানে। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আলুটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দেবো। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো। এবার আলুর পুর রেডি হয়ে গেছে পরোটার জন্য। আমি আটা দিয়ে আলুর পরোটা করব। 2 বাটি আটা নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন দেবো আর সাধারণ নর্মাল জল দিয়ে মাখাবো। আপনারা যদি ময়দার পরোটা করেন তাহলে একটু ময়াম দেবেন। আমি যেহেতু আটার করছি তাই এতে কোনো ময়াম দেবো না। আটাটাকে এইভাবে মসৃণভাবে মাখাতে হবে, তাহলে আলুর পরোটাটা ভালো হবে। এবার আটাটাকে নেচি কেটে নেবো। খানিকটা আটা এইভাবে নিয়ে একটা বাটি বানিয়ে নিতে হবে। বেশ কিছুটা আলু আটার ভেতরে দিয়ে দিতে হবে এই বাটিটার মধ্যে।
এবার পরোটাগুলো আস্তে আস্তে বেলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো একটা একটা করে ভেজে নেবো। ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজতে হবে। পরোটাগুলো এইভাবে লাল লাল করে সেঁকে নিতে হবে, তারপরে তেল দিয়ে দেবো। এইভাবে ভাজা হয়ে গেল আলুর পরোটা। গরম গরম আলুর পরোটা রেডি। সাথে আছে টমেটো সস, ধনেপাতার চাটনি ও আলুর দম। আপনারাও এইভাবে আলুর পরোটাটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।